দেখতে দেখতে 2025 সালের একটা মাস পার হয়ে গেল, অর্থাৎ এটা ফেব্রুয়ারি মাস। আর আপনারা জানেন যে প্রত্যেক মাসে আমি মান্থ ওয়াইজ ফার্টিলাইজিং ভিডিও বা মান্থ ওয়াইজ ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে ভিডিও তৈরি করি। তো এটাও সেরকম, ফেব্রুয়ারি মাসে আমরা কি পরিচর্যা করব, কিভাবে গাছের দেখভাল করব, সেটা নিয়েই আজকের ভিডিও। তো অবশ্যই আজকে ভিডিও কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এই সময় গাছের সবথেকে ভালো গ্রোথের সময় চলছে, আর এই সময় সবথেকে ভালো প্রতিস্থাপনের সময় চলছে। তাহলে আমাদের কি কি পরিচর্যা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আজ সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা কোথাও স্কিপ করলে চলবে না। নমস্কার, আমি অর্ঘ, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। গত মাসের সার দেওয়ার ভিডিও, অর্থাৎ জানুয়ারি মাসে কি ফার্টিলাইজিং করবেন, যে ভিডিওটা আমি তৈরি করেছিলাম এরকম টাইটেলে, সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নিন। কারণ ওই ভিডিওতে আমি কিন্তু হার্ড ফার্টিলাইজিং দেওয়ার কথা বলেছিলাম জানুয়ারি মাসে। কারণ এই জানুয়ারি মাস থেকেই কিন্তু গ্রোথটা, একটা সুন্দর গ্রোথ শুরু হয় ড্রাগন বাগানে। তো অবশ্যই ওই ভিডিওটা দেখে নিন। যদি আপনারা হার্ড ফার্টিলাইজিং না করে থাকেন গত মাসে, তাহলে এই মাসে কিন্তু অবশ্যই আপনাকে ওই যে ফার্টিলাইজারগুলো আমি দিতে বলেছিলাম মানে জানুয়ারি মাসে, সেই ফার্টিলাইজারগুলো কিন্তু এই মাসে অবশ্যই দিতে হবে। ওখানে কিন্তু গ্রোথের জন্য বেশ কিছু ফার্টিলাইজারের কথা বলা হয়েছিল, তবে সেটা হার্ড ফার্টিলাইজার ম্যাক্সিমাম। এবার আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে নিয়ে কথা বলবো। ফেব্রুয়ারি মাসে যারা হার্ড ফার্টিলাইজিং গত মাসে করা হয়ে গেছে, তাদের জন্যই আমি ফেব্রুয়ারি মাসে বলবো কি কি দেবেন। ফেব্রুয়ারি মাসে গ্রোথের ওপরেই কিন্তু গুরুত্ব দিতে হবে। এই সময় কিন্তু গাছের যে ফ্রুট বা এসব কিছু নিয়ে ভাবলে হবে না। গাছটা সুন্দর তৈরি করে ফেলতে পারলে ফল কিন্তু এমনিই ভালো হবে, সেটা কিন্তু স্বাভাবিক, আপনারাও জানেন। তো কি করতে হবে তার জন্য? আমাদের প্রথমত হার্ড ফার্টিলাইজিং করা আছে, তাহলে আমাদের উচিত হচ্ছে এরপরে লিকুইড ফার্টিলাইজারের উপর জোর দেওয়া। তবে লিকুইড ফার্টিলাইজারের মধ্যে যেগুলো বেশি গ্রোথের জন্য কাজে লাগে, সেইগুলোই কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া সবথেকে ভালো। তো আমরা লিকুইড ফার্টিলাইজারে কি কি দেবো? লিকুইড ফার্টিলাইজার গোড়ায় আমরা কি দেবো? গোড়ায় আমরা দেবো প্রত্যেক 10 থেকে 15 দিনের মধ্যে একবার করে আমরা খোল জল, অর্থাৎ সর্ষে খোল ভিজানো জল দিয়ে আমরা কিন্তু গোড়াটা ভিজিয়ে দেবো। আর এই সর্ষে খোলটা সবসময় একবার জল দিয়ে নেবেন, জল দেওয়ার পরে ভিজে মাটিতে দেবেন, তাহলে কিন্তু সব থেকে বেশি কার্যকরী হয়। তাহলে সর্ষে খোল দেওয়া হয়ে গেল। তারপরে কিন্তু আপনারা কি করবেন, এইবার গোড়াতে আমরা কিন্তু একটু ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে দেবো। যে গত মাসেও আমরা অনেক খাবার দিয়েছিলাম, যে খাবারগুলো কিন্তু এখনও গাছ ডিকম্পোস্ট করতে পারেনি। তো ওয়েস্ট ডিকম্পোজার অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু যত তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে তত কিন্তু গাছ তাড়াতাড়ি খাবার সংগ্রহ করতে পারবে, এবং যত তাড়াতাড়ি খাবার সংগ্রহ করবে ততই কিন্তু গাছের গ্রোথ ভালো হবে, এটা কিন্তু স্বাভাবিক। তাহলে ওয়েস্ট ডিকম্পোজারের জল একটু আমরা গোড়াতে দিয়ে দেবো। আমি গত মাসেও বলেছিলাম যে হিউমিক অ্যাসিড দিতে। এরপরে আমি আবারও বলবো, যদি আপনারা গত মাসে হিউমিক অ্যাসিড না দিয়ে থাকেন, হিউমিক অ্যাসিড আর এপসাম সল্ট না দিয়ে থাকেন হার্ড ফার্টিলাইজারের পরে, তাহলে কিন্তু এই মাসে অবশ্যই আপনাকে দিতে হবে হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট। আর মাটিতে কিছু দেওয়ার দরকার নেই। মাটিতে এইবার কি করবেন, মাটিতে জলটা কী রকমভাবে দেবেন এই ফেব্রুয়ারি মাসে, আমি ফেব্রুয়ারি মাসের জন্য এক্স্যাক্টলি আলাদা করে বলে দিচ্ছি। ফেব্রুয়ারি মাসে জল দেবেন মোটামুটি 4 থেকে 6 দিনের মধ্যে। 4 থেকে 6 দিনের মধ্যে যে কোনো গাছে, মানে যে কোনো ছোট বড় সব গাছে 4 থেকে 6 দিনের মধ্যে জল দেবেন। দেখবেন মাটি কিন্তু শুকিয়ে যাবে এর মধ্যে। আমি গরমকাল আসলে কিন্তু জলের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু আলাদা হয়ে যাবে, সেটা কিন্তু আমি বলে দেবো আলাদা কীরকমভাবে জল দিতে হবে। এবার আমি বলবো মাটিতে আর কিছু কিন্তু দেওয়ার দরকার নেই। আমি এবার যেগুলো বলবো সেগুলো কিন্তু সব স্প্রে করতে হবে আপনাকে গাছে। কী কী স্প্রে করতে হবে? প্রথমত ড্রাগন গাছে এই সময় গ্রোথের জন্যই শুধু প্রয়োজন, ফল কিন্তু নেই। যে ফলটা দেখাচ্ছি এটা কিন্তু 2-1টা ভ্যারাইটিতে এরকম ফল হতে পারে। এটা যেমন ফ্র্যাঙ্কিস রেটের কোনো টাইম নেই, আমি দেখিনি, যখন তখন ফল হয়, যে কোনো সময় ফুল আসে, যে কোনো সময় ফল হয়। আর কি, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফুল আসছে, প্রচুর ফুল এসছে এই গাছে, অনেক ফুল এসছে। তো এগুলো হচ্ছে ইকুয়াডর পালোরার ফুল এসছে। তো ইকুয়াডর পালোরাও কিন্তু সারা বছর ফুল এবং ফল গাছে দেখা যায়, তাই এগুলো কিন্তু এক্সেপশনাল, এগুলো আলাদা। তো আমি এগুলোর জন্য মানে এগুলোর কথা বলছি না। নর্মাল ড্রাগন গাছে কিন্তু এই সময় ফুল ফল থাকে না, তো এই সময় শুধু গ্রোথের জন্যই আমরা ওষুধ বা যেগুলো ইউজ করে সেগুলো কিন্তু করব। আমরা এ মাসে ড্রাগন গাছে গ্রোথের জন্য কিন্তু সিউইড
লিকুইড সিউইড যেটা, সেটা কিন্তু আমরা স্প্রে করতে পারি। লিকুইড সিউইড আমরা কিন্তু 2 থেকে 3 গ্রাম বা 2 থেকে 3 ml পার লিটার কিন্তু আমরা জলে ইউজ করতে পারি ড্রাগন গাছে স্প্রে হিসেবে। লিকুইড সিউইড কিন্তু ড্রাগন গাছের গ্রোথে কিন্তু দারুণ সাহায্য করে। তো অবশ্যই গাছের গ্রোথ আপনাদের দেখাচ্ছে, বুঝতেই পাচ্ছেন, মানে এক একটা ডাল কত চওড়া কত মোটা, বুঝতে পারছেন এক একটা ডাল। তো অবশ্যই এগুলো খাবার ভালো থাকলে কিন্তু এরকম হবে আপনারও। আর এই সিউইডের সঙ্গে আপনারা কিন্তু একটা ভিটামিন মিশিয়ে দিতে পারেন, এক ml করে পার লিটার জলে ভিটামিন মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু একটু বেশি ভালো কাজ হবে, ভালো গ্রোথের দিকে কিন্তু গাছ ভালো গ্রোথের দিকে এগোবে। এরপরে আমি যেটা দিতে বলবো সেটা হচ্ছে গ্রিন মিরাকেল। গ্রিন মিরাকেল কিন্তু আপনারা অবশ্যই ইউজ করুন এই সময় গ্রিন মিরাকেল ইউজ করলে গাছের উপরে কিন্তু একটা আলাদা আস্তরণ বা শিল্ড তৈরি করে দেয়, যেটার জন্য গাছে বিভিন্ন রকম রোগ থেকে কিন্তু মানে গাছ অনেকটা প্রোটেক্ট হয়, বা রোদ্দুর থেকে প্রোটেক্ট হয়। গাছের উপর ডাইরেক্ট সানলাইটের যে ইফেক্ট সেটা কিন্তু পড়ে না। এই সময় জানেন আপনারা একটু গরম হালকা শুরু হচ্ছে, অর্থাৎ শীত কমছে আর গরম শুরু হবে। তো এই রকম সময় কিন্তু সানবার্ন শুরু হয়ে যায়। তো অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই গ্রিন মিরাকেল ইউজ করুন। 2 থেকে 3 বার আপনারা কিন্তু 1 মাসের মধ্যে ইউজ করতে পারেন গ্রিন মিরাকেল। এবং আমি লিকুইড সিউইড এবং এর সঙ্গে যে ভিটামিন দেওয়ার কথা বললাম, এটা কিন্তু সেম 2 থেকে 3 বার কিন্তু আপনারা 1 মাসের মধ্যে দিতে পারেন। দেখবেন গাছের গ্রোথ কিন্তু থামবে না। আর গাছে যেভাবে আমি জল দিতে বললাম অবশ্যই সেভাবে জল দিন। হার্ড ফার্টিলাইজিং না করা থাকলে অবশ্যই হার্ড ফার্টিলাইজিং করুন, এ মাসেই করে ফেলুন। এরপরে আমি বিশাল কিছু পরিচর্যা এই ফেব্রুয়ারি মাসে করতে বলবো না। এখন আপনারা আর দুটো জিনিস কিন্তু একসঙ্গে দিতে পারেন, সেটা প্রয়োজন পড়তে পারে। সেটার কারণ হচ্ছে এই সময়ে মাঝে মাঝে একটু ফাঙ্গাসের উপদ্রব দেখা যায়। তো অবশ্যই আমরা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড 2 গ্রাম পার লিটার জলে, সঙ্গে ভ্যালিডামাইসিন অ্যান্টিবায়োটিক একসঙ্গে দিয়ে কিন্তু আমরা এ মাসে 1 থেকে 2 বার আমরা স্প্রে করব। যদি ফাঙ্গাস বেশি থাকে তাহলে 3-4 বারও স্প্রে করতে হতে পারে। যদি ফাঙ্গাস থাকে আপনার গাছে পরিষ্কার করবেন আর ফাঙ্গিসাইড স্প্রে করবেন। যতক্ষণ না ফাঙ্গাসকে সম্পূর্ণভাবে তাড়ানো যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে এই পরিচর্যা করতে হবে ড্রাগন গাছে। যখনই ফাঙ্গাস দেখবেন ফাঙ্গাসটা কেটে দেবেন, দিয়ে সেখানে কিন্তু ফাঙ্গাসের অংশ বেশি ফাঙ্গাস থাকলে কাটবে না, বা অল্প ছোট থাকলে সেগুলোতে কিন্তু এই যে আমি ফাঙ্গিসাইড এবং ভ্যালিডামাইসিন ইউজ করতে বলেছি এগুলো কিন্তু ইউজ করবেন। দেখবেন আপনার গাছ কিন্তু একদমই সুস্থ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। আর সুস্থ গাছ ছাড়া কিন্তু গ্রোথ ভালো হবে না, এটুকু কিন্তু গ্যারেন্টি। তাই গাছকে সুস্থ রাখতে কিন্তু এইটুকু পরিচর্যা আমাদের করতেই হবে। মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে ড্রাগন বাগানে আমরা কি ধরনের পরিচর্যা করব এই ফেব্রুয়ারি মাসে। আর ফেব্রুয়ারি মাসে সব থেকে ভালো গ্রোথের সময়, তাই অবশ্যই কিছু যে জিনিসগুলো আমি বললাম, কিছু যেগুলো শুধু গ্রোথের জন্য বললাম, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা প্রয়োগ করবেন গাছে। দেখবেন আপনার গাছেও যথেষ্ট পরিমাণে এই সময় গ্রোথ, যদি এখনো শুরু না হয়ে থাকে তাহলে এগুলো দেওয়ার পরের থেকেই দেখবেন গ্রোথ শুরু হয়ে যাবে। আর আপনারা জানেন যে এই সময়টা সব থেকে ভালো প্রতিস্থাপনের সময় চলছে। তো এই প্রতিস্থাপনের সময়ে অনেকেই কিন্তু প্রতিস্থাপন করতে চাইছেন, নতুন চারা চাইছেন, আমার মাধ্যমে নতুন ভ্যারাইটি চাইছেন। আপনারা সবাই জানেন যে আমার মাধ্যমে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন। কি করতে হবে তার জন্য? স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আমাকে একটা SMS পাঠাতে হবে। কি লিখবেন SMS এ? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই সেই লিস্ট আপনার নাম্বারে সেন্ড করে দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা, তাহলে কিন্তু অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে অল সিলেক্ট করতে ভুলবেন না। তাহলে কিন্তু আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা পোস্টের নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।